ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। তবে ফ্যামিলির সেই সাপোর্টটা ছিল না, আর ফাইনান্সিয়াল সেই ব্যাকআপটাও ছিল না, যার কারণে আমি ক্রিকেটের যে লাইনটা সেখানে আমি যেতে পারিনি, বা আমার ফ্যামিলি থেকেও কখনো দেয়নি। তারপর আমি খুব ডিপ্রেশনে গিয়েছিলাম। কিছু বছর পরেই যখন অবস্থান পরিবর্তন হয়, তখন অনেক বন্ধুবান্ধব আছে যারা আমার সাথে মিউচুয়াল হতে চেয়েছে, তখন আমি মিউচুয়াল হতে চাইনি। আমি চাই তোমরা তোমাদের জায়গাতেই ভালো আছো, আমি আমার জায়গাতেই ভালো থাকি। চমৎকার। টাকার জন্য কখনো কারো কাছ থেকে খোটা পেয়েছিলেন? একটা পর্যায়ে যে যখন দেখলাম যে আসলে সেই বন্ধুগুলো আসলে আমার ভালো চায় না, তো তখন 10 বছরের বন্ধুত্ব ভেঙে দিয়ে আমি যেই গলিতে আমি থাকতাম সেখান থেকে আমার বাসাটা চেঞ্জ করে আমি অন্য জায়গায় চলে আসছি। ইভেন আমার খুব খারাপ লাগতো যে 10 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেললাম, তাদের সাথে আমার এত মেমোরিজ, এত কিছু, এটা খুব খারাপ লাগতো। আর এটা ভেবেও খুব খারাপ লাগতো যে তারা আমার শুরুর সময়ে আমার পাশে ছিল না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মিরাজ যদি মিডিয়াতে না আসতো তাহলে মিরাজের অবস্থা কি হতো? ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। তবে ফ্যামিলির সেই সাপোর্টটা ছিল না, আর ফাইনান্সিয়াল সেই ব্যাকআপটাও ছিল না, যার কারণে আমি ক্রিকেটের যে লাইনটা সেখানে আমি যেতে পারিনি, বা আমার ফ্যামিলি থেকেও কখনো দেয়নি। তারপর আমি খুব ডিপ্রেশনে গিয়েছিলাম যে কেন এটা হলো আমার সাথে। এই তো, যদি আমি মিডিয়াতে না আসতাম হয়তো ক্রিকেটার হতাম, আর যদি সেটাও না হতে পারতাম তাহলে জব করতাম। আচ্ছা, এমন কখনো হয়েছে যে ধরেন ছোটবেলায় তো আমাদের হাতে টাকা পয়সা থাকতো না, আত্মীয় স্বজন কোনো একটা কটু কথা শোনাই দিচ্ছে তোমাকে বা আপনাকে, এরকম, বা আপনি যখন প্রথম মিডিয়াতে কাজ করছেন তখন আত্মীয় স্বজন বা বাসার পাড়া প্রতিবেশী এসে বলল মিডিয়াতে কাজ করতেছে, কি করে বেড়াচ্ছে ছেলে পড়াশোনা বাদ দিয়ে, তারপর সে এসে এখন আবার আপনার সাথে সেলফি তোলে, এরকম কোনো ঘটনা ঘটেছে? এরকম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়েছে। যেমন আমি যখন প্রথম মিডিয়া সেক্টরে কাজ শুরু করি, তখন আমার খুব কাছের কিছু ফ্রেন্ড ছিল, তাদের সাথে আমার 10 বছরের ফ্রেন্ডশিপ। তো আমরা একই গলিতে, আমাদের মানে গলির মধ্যেই ওর বাসা ডান পাশে, আমার বাসা বাম পাশে, আমরা একই জায়গায় প্রায় 10 থেকে 15 বছর থেকেছি। তো যখন আমি মিডিয়া সেক্টরে আসি তখন ওরা আমাকে খুব কটু কথা বলতো, এলাকার মধ্যে ভাই ব্রাদারের সাথে খুব ডিসকাস করতো, মিরাজ কি করে বেড়াচ্ছে, ঠিক আছে, যেটার কোনো ফিউচার নাই, হ্যাঁ, এগুলো করে কোনো কিছু হবে না। আমাকে খুব অ্যাডভাইস দিত, মামা তুই ফিউচারে একটা জব কর, এটা কর, এটা ভালো হবে, ঠিক আছে। তো একটা পর্যায়ে যে যখন দেখলাম যে আসলে সেই বন্ধুগুলো আসলে আমার ভালো চায় না, তো তখন 10 বছরের বন্ধুত্ব ভেঙে দিয়ে আমি যেই গলিতে আমি থাকতাম সেখান থেকে আমার বাসাটা চেঞ্জ করে আমি অন্য জায়গায় চলে আসছি। ইভেন আমার খুব খারাপ লাগতো যে 10 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেললাম, তাদের সাথে আমার এত মেমোরিজ, এত কিছু, এটা খুব খারাপ লাগতো। আর এটা ভেবেও খুব খারাপ লাগতো যে তারা আমার শুরুর সময়ে আমার পাশে ছিল না। তারা যদি আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করতো, একটু বলতো যে মিরাজ তোকে দিয়ে হবে, তাহলে হয়তো আর আজকে আরো বেশি কনফিডেন্ট পেতাম। আমি তাদেরকে নিয়েই আমি অনেক আড্ডা দিতে পারতাম, অনেক তারাই আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করতে পারতো। বাট যেটা হয়নি। দেন কিছু বছর পরেই যখন অবস্থান পরিবর্তন হয়, তখন অনেক বন্ধুবান্ধব আছে যারা আমার সাথে মিউচুয়াল হতে চেয়েছে, তখন আমি মিউচুয়াল হতে চাইনি। আমি চাই তোমরা তোমাদের জায়গাতেই ভালো আছো, আমি আমার জায়গাতেই ভালো থাকি। চমৎকার। টাকার জন্য কখনো কারো কাছ থেকে খোটা পেয়েছিলেন? টাকার জন্য কারো কাছ থেকে খোটা আমি কখনো পাইনি। আচ্ছা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।